আসলে ভাই কবুতরের জাত বলে কিচ্ছু নাই। আমরা যারা কবুতর পালি, ঠিক আছে, কবুতর রেস করার জন্য কবুতর পালি, আমরা শুধুমাত্র গিরিবাজ কবুতর পালি। তারপরেও যদি এত ক্লিয়ার করে বলার পরেও যদি আপনারা না বুঝেন, তাইলে আমাকে ক্ষমা করে দেন, এছাড়া আমার আর কিছু বলার নাই। আর আমি এই কথাটা এর আগেও ভিডিওতে বলছি, এখনো বলছি, এইসব কারণে মনে করেন আপনার আমার কবুতর ধরতে মন চায় না ভাই, বুঝছেন? কবুতর ধরার উপরে একদম মন উঠে গেছে আমার শুধু এইসব কারণে। এগুলা শুধু কালারের নাম, এগুলা শুধু কালারের নাম, এগুলা কোনো জাতের নাম না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আসলে কি বলবো, আমি যে আপনার খেয়াল আছে রাত্রে যে কবুতরটা ধরছিলাম ভাই, যে ভাইয়ার কবুতর, সে ভাইয়া খালি বলে আসবে আসবে আসবে, কিন্তু আইসা ভাই কবুতরটা নেওয়া যায় না। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কবুতরটা, ঠিক আছে, এই কবুতরটা এখনো আমার কাছে পড়ে আছে। আমি এতদিন বললাম যে ভাই আসেন, উনি প্রত্যেক সপ্তাহে শুক্রবারেই বলে ভাই আমি আসবো, কিন্তু পরে উনি আর আসে না। এখন আমার কথা হচ্ছে কি ভাই, ঠিক আছে, যে আমি এই কারণেই আসলে কারো কবুতর ধরতে চাই না। কারণ এই যে এই কবুতরটা আমার, তার মানে প্রায় তো 15-20 দিন হয়ে গেল আমি পালতেছি, ঠিক আছে, 15-20 দিন ধরে আমার কবুতরটা পালতে হইতেছে। যার কবুতর তাকে দিয়ে দিলে আমি মনে করেন আপনার দায় মুক্ত হই, ঠিক না? আমি এই কথাটা এর আগেও ভিডিওতে বলছি, এখনো বলছি, এইসব কারণে মনে করেন আপনার আমার কবুতর ধরতে মন চায় না ভাই, বুঝছেন? কবুতর ধরার উপরে একদম মন উঠে গেছে আমার শুধু এইসব কারণে। এখন দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা তার মানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় শুধুমাত্র নতুনদের জন্য। কারণ হচ্ছে যে আমি একটা অ্যান্সার সবচাইতে বেশি পাই, সেটা হচ্ছে ভাই আমি কোন জাতের কবুতর পালবো। তো এখন আমি এমন একটা কথা বলবো, যেই কথাটার সাথে হয়তোবা অনেকে দ্বিমত পোষণ করবেন এবং অনেকে আমার কথায় মনে করেন বিরক্ত হবেন। এখন আপনারা বিরক্ত হলেও আমার কথাটা বলতে হবে, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমরা 95% মানুষ যারা অনেকদিন ধরে কবুতর পালতেছি, তারা এই বিষয়টা জানি। আসলে ভাই কবুতরের জাত বলে কিচ্ছু নাই। আমরা যারা কবুতর পালি, ঠিক আছে, কবুতর রেস করার জন্য কবুতর পালি, আমরা শুধুমাত্র গিরিবাজ কবুতর পালি, আমরা শুধুমাত্র গিরিবাজ কবুতর পালি। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। জাত বলে কিছু নাই। কেন জাত বলে কিছু নাই বলতে আমি বুঝাইতেছি, যেমন ধরেন এই কবুতরটার গলাটা দেখেন একটু সবুজ সবুজ প্লাস কালো কালো, ঠিক আছে, একটু কালো কালো টাইপের। তো এই কবুতরটা আমি ডাকি হচ্ছে বর্ষি বইলা, ঠিক আছে, আমি ডাকি হচ্ছে বর্ষি বইলা। কেন বর্ষি বইলা ডাকি? ওর এই ঠোঁটের নিচটা একটু নামানো, এই কারণে ওকে বর্ষি বলে ডাকি। আর এই কবুতরটা যখন আমার বাসায় না যে অন্য কারো বাসায় যাবে, সে ডাকবে হচ্ছে এই কবুতরটাকে কালো গলা নামে। কি নামে ডাকবে? কালো গলা। কারণ কি? ওর গলার কালারটা একটু কালো টাইপের, তাই কালো গলা, ঠিক আছে, গলার কালারটা কালো, তাই কালো গলা। এখন ব্যাপারটা হচ্ছে যে কালো গলা, সবুজ গলা, এগুলা শুধু কালারের নাম, এগুলা শুধু কালারের নাম, এগুলা কোনো জাতের নাম না, এগুলা শুধু কালারের নাম। একটা কথা হচ্ছে কি, সাপোজ যেমন ধরেন এইটা কালো গলা, ঠিক আছে, এই যে এই কবুতরটার গলার কালো, এই যেই কবুতরই কালো গলা ওইটাই হচ্ছে আমার বর্ষি কবুতর, তা কিন্তু না। কালো গলা হইলে আমার বর্ষি কবুতর হবে? বর্ষি নামটা আমার নিজের দেওয়া, যেটা আমার বর্ষি জেনারেশনের মূল নর, এটা কিন্তু আমার নিজের দেওয়া একটা নাম। আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা সবুজ গলা কবুতর, হ্যাঁ, এই কবুতরটার গলায় দেখেন কালোর আধিক্য কম, কালোর আধিক্য কম, সবুজের আধিক্য বেশি, ঠিক আছে, যে কারণে আমরা এটাকে বলতেছি সবুজ গলা। তো আমার এই কবুতরটা কিন্তু ভালো একটা কবুতর, হ্যাঁ, মোটামুটি বেশ ভালো একটা কবুতর। এখন যেহেতু এটা ভালো কবুতরের, তাইলে কি দুনিয়ার সব সবুজ গলাই ভালো? দুনিয়ার সব সবুজ গলা তো ভালো না, সিম্পল হিসাব ভাই। তারপর আরো কিছু কবুতর দেখাই। আচ্ছা, এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এইটা একটা জাগ গলা কবুতর। জাগ গলা মানে কি? যেসব কবুতরের শরীরটা হয় সাদা, গলার মধ্যে একটা কালো কালো ভাব থাকে, ঠিক আছে, একটু বেশি কালচে কালো, এটাকে বলে হচ্ছে। আর যেটার শরীর যদি পুরা কালো হইতো, ওর নাম হইতো হচ্ছে জাগ, কালো জাগ বলতো। যেহেতু গলার মধ্যে একটু কালো কালো ভাব আছে, এর জন্য বলবে হচ্ছে জাগ গলা। তো এই কবুতরটা কিন্তু আমার বাসার একটা সেরা কবুতরের একটা। এখন তাইলে কি সব জাগ গলাই ভালো? সব জাগ গলা ভালো না। একটা কবুতর ভালো বা মন্দ ডিপেন্ড করে হচ্ছে গিরিবাজের ক্ষেত্রে। যদি কবুতরটা হাই ফ্লায়ার হয়, তাহলে তার ফ্লাইং টাইম কেমন তার উপরে। যদি সে রেসিং এ আসে, তার রেসিং এর রেজাল্ট কেমন তার উপরে, ঠিক আছে। সুতরাং আপনারা যারা বলেন আমি কোন জাতের কবুতর পালবো, তারা আশা করি আপনারা উত্তর পাইছেন। আপনারা যখন কবুতর নেওয়ার চেষ্টা করবেন, কবুতর নিবেন,
তখন চেষ্টা করবেন হচ্ছে যে আপনার বাসার আশেপাশে যেই সব ভাইয়ের কবুতরের রেজাল্ট ভালো, আমি বারবার একটা কথা বলি, যেসব ভাইয়ের কবুতরের রেজাল্ট ভালো তাদের কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা রেজাল্টের জন্য কবুতর পালতে চান, আর যদি শখে পালেন, আপনার যেটা খুশি সেটা পালবেন। আবার অনেকে কোশ্চেন করেন কি যে কোন কবুতরের বাচ্চা ভালো হবে ভাই? ভাই যেই কবুতরের স্বাস্থ্য ভালো ওই কবুতরেরই বাচ্চা ভালো হবে। যদি স্বাস্থ্য ভালো না হয় তাহলে বাচ্চা ভালো হবে না। তো দর্শকবৃন্দ, আশা করি আপনারা আমি কি বলতে চাইছি তা বুঝতে পারছেন। এখন আমি একদম খোলাসা, একদম ক্লিয়ার করে সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। তারপরেও যদি এত ক্লিয়ার করে বলার পরেও যদি আপনারা না বুঝেন তাইলে আমাকে ক্ষমা করে দেন, এছাড়া আমার আর কিছু বলার নাই। আর অনেক সিনিয়র বাজ, অনেক বড় ভাইয়ের আমার ভিডিও দেখেন, তো আমার যদি এই কথায় আমার কথাগুলো কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।